স্নান না করে বৃন্দাবনে গেলে সব শেষ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু অনুভব হবে না। যদি থাকে বৃন্দাবনে, বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে বুঝিব। মনটা বিষয়ে আছে আর বৃন্দাবনে চলে গেলাম। বৃন্দাবনে যাওয়াটা সহজ, কিন্তু সহজ হলো না। কেন? কারণ হৃদয়টা কঠিন সংসারে ডুবে আছে, মায়ায় ডুবে আছে। এই জন্য বৃন্দাবনে যাওয়ার জন্য একটু তৈরি হতে হয়, সাধনা চাই। যারা বৃন্দাবনে যান নাই তারা এখনো ভাগ্যবান আমি বলবো। তবে কারা ভাগ্যবান? যারা বৃন্দাবনের জন্য কাঁদছেন, বৃন্দাবনের জন্য তৈরি হচ্ছেন, বৃন্দাবনের জন্য আকুল ব্যাকুল হয়ে গিয়েছেন, বৃন্দাবনের জন্য পাগল হয়ে গিয়েছেন। কেউ বৃন্দাবনে গিয়ে যদি পাগল না হয় তাহলে দোষ হয়। বলে বৃন্দাবনে গেলাম কিন্তু পাগল হলাম না, বৃন্দাবনে গেলাম কিন্তু প্রেম হলো না, তাহলে বৃন্দাবনে যাওয়া হয় নাই। যদি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন থেকে চলে আসতে ইচ্ছে করে কারুর যদি হয়, বৃন্দাবনে গেলাম কিন্তু বৃন্দাবন থেকে চলে এলাম, বৃন্দাবনে গেলে বৃন্দাবন থেকে আসা যায় না। আর যদি কেউ শরীরটাকে নিয়ে আসে বৃন্দাবনে, তাহলে সে কিছুতেই এইখানে থাকতে পারবে না, তার মন সদা সর্বদা বৃন্দাবনে অবস্থান করবে। তবে সে ব্রজবাসী, এখানে থেকেও ব্রজবাসী হয়। এবার আপনি যদি এখানে বসে বৃন্দাবনকে স্মরণ করে বৃন্দাবনকে যাওয়ার জন্য, বৃন্দাবনে ভজন করবার জন্য যদি আপনি এখানে এখনই পাগল হয়ে যান, তাহলে আমি গ্যারান্টি দেব আপনি ব্রজবাসী, আপনি ব্রজরস বুঝেছেন। কাজেই বৃন্দাবনে যাওয়া সহজ হলেও আসলে ভেতরকে পরিষ্কার করা বড় কঠিন, হৃদয়কে পরিচ্ছন্ন করা বড় কঠিন। জীব গোস্বামী তাই স্নান করে বৃন্দাবনে যাচ্ছেন, ব্রজথুলিতে স্নান করছেন, ব্রজথুলি কণায় স্নান করে বৃন্দাবনে যাচ্ছেন। গো বৃন্দাবনে যাও, 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 স্নান করে বৃন্দাবনে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বৃন্দাবনে যাও, তবে বৃন্দাবন চন্দ্রকে আস্বাদন করতে পারবে। তো যাই হোক, আজকে কয়েকটা কথা আছে। প্রথম কথা, বিশেষ একটা ঘোষণা। আগামী 21 তারিখ যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন তারা একটু শুনুন মন দিয়ে। মহালয়ার দিন সকাল 7 ঘটিকায় আমি থাকব কলকাতার বিবেকানন্দের বাসভবনের কাছে। সেখানে একটা পতাকা উত্তোলনের বিশেষ কার্যক্রম আছে। দ্বিতীয় অনুষ্ঠান হলো মহালয়ার দিন, সেই দিনই অর্থে রবিবার 21 তারিখ, তর্পণ উৎসব। আমরা সবাই পিতামাতার তর্পণ করে থাকি যারা দেহ রক্ষা করেছেন। আমরা পূর্বপুরুষের তর্পণ করি মহালয়ার দিন, তাদের আত্মার মঙ্গলের নিমিত্তে। আমরা সবাই করি, সবাই জানি এই বিষয়টা, তর্পণ করতে হয়, পূর্বপুরুষের তর্পণ। যারা নাই তাদের জন্য তর্পণ শ্রাদ্ধ। আমরা সেদিন তর্পণ করব, তবে শুধুমাত্র যারা দেহ রক্ষা করেছেন, পিতা মাতা, আমার পিতা, দেহের পিতা, তার পিতা, তার পিতা, তাদের উদ্দেশ্য নয়, পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। আমরা এমন তর্পণ করতে চলেছি যারা আমাদের এই বাংলাকে রক্ষা করেছে, বাংলাকে রক্ষা করে আমাদের সেই পূর্বপুরুষ, তারা, তাদের তর্পণ কে করবে? যারা এখন নাই তাদের তর্পণ করব আমরা আগামী 21 তারিখ মহালয়ার দিন। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার জন্য আমরা এখনো এই পশ্চিমবঙ্গে নিবাস করছি, পশ্চিমবঙ্গটা পাকিস্তান হয়ে যায় নাই, সেই দিনই পাকিস্তান হয়ে যেত। আমরা তার তর্পণ করব। সেই গোপাল মুখোপাধ্যায়, গোপাল পাঠা তার নাম ছিল, তার উদ্দেশ্যে আমরা তর্পণ করব। যারা এই পশ্চিমবঙ্গে অত্যাচারে, কারুর অত্যাচারে, কাদের অত্যাচারে, তাদের অত্যাচারে যারা পশ্চিমবঙ্গে যারা প্রাণ হারিয়েছে, সেই মানুষগুলোর উদ্দেশ্যে তর্পণ করব। তাদের আত্মার সদ্গতি প্রার্থনা করে তর্পণ করব। আরজি করের সেই আমার বোনটা